ঈসা আলাইহিস সালামকে মান্যতা দিবেন এবং এই 12 জন মানুষ মসজিদুল আকসাতে তাওহীদকে এমন করে প্রতিষ্ঠিত করলো, তাওহীদকে এমনভাবে প্রতিষ্ঠিত করলো যা তাওহীদ, যা নবীর বাণী মানুষের নিকটে পৌঁছতে লাগলো। তখন যারা ইহুদি ধার্মিক তারা ষড়যন্ত্রটা করলো যে ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে? পৃথিবী থেকে ঈসা আলাইহিস সালামকে সরিয়ে দিতে হবে। তো ওরা বলছে আমা কারুমা করাল্লাহ, ওরা ষড়যন্ত্র কাকে? ঈসাকে হত্যা করার জন্য। আর আল্লাহ ষড়যন্ত্র করলেন যে ঈসাকে মারা যাবে। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। তুমি কৌশল যতই করো, যতই মানুষকে অপবাদ দাও, যাই করো, কোনো লাভ হবে না। তুমি কৌশল করবে একটা, আল্লাহ বলছে আমি আর একটা কৌশল করবো, তোমার কৌশল বিফল চলে যাবে। তুমি যেই ষড়যন্ত্র করছো সেই ষড়যন্ত্র কাজে আসবে না। পৃথিবীতে দেখেন অনেক মানুষ অনেক বিষয়ে ষড়যন্ত্র করে, কাউকে হটিয়ে দেওয়ার জন্য, কাউকে মেরে দেওয়ার জন্য, কাউকে পদত্যাগ করার জন্য। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মাকিরিন, তুমি যাই করো, আমি হচ্ছি উত্তম ষড়যন্ত্র করে। আমি কাউকে হটাবো, কাউকে রাখবো, কাউকে মারবো, কাউকে পদ দেবো, কাউকে সরকার বানাবো, কাউকে পদকাতে নামিয়ে দেবো। এটা আমি আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম কৌশলকারী। চিন্তা ভাবনা করেছেন। এরপরে বলছেন যে আমি হচ্ছে উত্তম কৌশলকারী। এবার বলছেন কয়েকটা আয়াত বাদ দিয়ে, ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহ কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের সৃষ্টিটা আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবে তো আদম আলাইহিস সালাম থেকে কঠিন নয়। আদম আলাইহিস সালামকে বানাচ্ছিলাম বাপ মা ছাড়া, আর ঈসাকে তো বানিয়েছি বাপ ছাড়া, মা তো আছে। তাহলে আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করার চেয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করাটা কঠিন ছিল। ওনার বাপও ছিল না, মাও ছিল না। ইনার তো মা আছে, বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। তাহলে আল্লাহ বলছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত, সৃষ্টির দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু মিন তুরাব, আমি তাকে মিট্টি থেকে তৈরি করেছি। সুম্মা ক্বালা, তারপরে আমি বলেছি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। এই কালেমাটাই বলছিলাম, এই কালেমাটাই বলছিলাম, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। এবার মারিয়াম বলছে হায় হায় আফসোস, আমি যদি মরে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কেউ না চিনতো মারিয়মকে, কেউ না জানতো মারিয়মকে, তাহলে কত না ভালো হতো। মানুষের নিকটে কি বলবো, আমার পেটে বাচ্চা, জনগণ আমাকে কি বলবে, হায় হায় আফসোস, আমি যদি মরে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কেউ না চিনতো মারিয়মকে, কেউ না জানতো মারিয়মকে, তাহলে কত না ভালো হতো। এবার আল্লাহ বলছে, সুসংবাদ দিচ্ছেন, ফানা দাহা মিন তাহতিহা, আল্লাহ তাহা জানি, ফেরেশতা নিচ থেকে ডেকে বলছেন তুমি চিন্তা করো না। কি করো না? চিন্তা করো না। কদ জাআলা রাব্বিকা তাহতিকা সারিয়া, তোমার রব তোমার জন্য নিচ থেকে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? ঝর্ণা সৃষ্টি করেছেন, যা তুমি পান করবে। ফাকুলি ওয়াসারাবি ওয়াকরি আইনা, তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। ফাইম্মা তারিয়ান্না মিনাল আহাদি বাসারা, মিনাল বাসারি আহাদা, যদি কোনো মানুষ দেখতে পায় এবং তোমাকে যদি জিজ্ঞাসা করে, ফাকুলি, তাহলে তুমি বলবে ইন্নী নাজারতু লিরহমানি সওমা, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। ঘুমাচ্ছেন, আলোচনা বুঝতে পারছেন না। মারিয়াম কি বলছেন? আমি রহমানের নিকট চুপ থাকার মানত করেছি। ফালাল উকিল্লিমাল ইনসিয়া, ফালাল উকিল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি তোমাদের সাথে কিছুতেই কথা বলবো না। কে বলছেন? মারিয়াম। সবসময় জুবান চালালে হবে না। ওখানে জাকারিয়াকে বলছেন মুখ খুলতে পারবে না, কয়দিন? 3 দিন। এখানে বলছে কোনো মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা বলবে না। কি বলবে? আমি চুপ মানত করেছি, কথা বন্ধ করা। কারণ আপনি যে কত জুবান চালিয়েছেন তত হিসাব নেই, বেহিসাব। আপনি যে কত মানুষের বদনাম করেছেন তত বেহিসাব, শেষ নেই। তার মানে মারিয়ামকে বললেন যে মারিয়াম, তুমি মানুষকে বলে দিবে আমি কথা বলা, অর্থাৎ চুপ করার মানত করেছি, কোনো কথা বলবো না। মানত করলেন মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নিষেধ করে দিলেন কথা বলার জন্য। এরপরে বলছেন যে তারপরে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجة من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذرية داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا كلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম মসজিদুল আকসার সাথে সকল নবীর সম্পর্ক। তার মধ্যে বেছে নিয়েছিলাম মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা পেশ করছিলাম। মারিয়ামের সাথে ঈসা ঘটনা এবং মারিয়ামের সাথে ইমরান তার সাথে ঘটনা আমরা পেশ করছিলাম। ইতিহাস স্মরণ করলে বুঝতে পারবেন, ইমরানের স্ত্রী মানত করেছিল একটা বাচ্চা যাতে আমার সন্তান হয়। ইন্নী নাজারতু, তিনি মানত করেছিলেন যে মা ফি বাতনি মুহাররারা, আমাকে একটি আমার পেটে যে বাচ্চা হয়েছে তা আমি তোমার রাস্তায় মুহাররার করলাম, তোমার রাস্তায় আমি দিয়ে দেব। মুহাররার এমন শব্দকে বোঝানো হয়েছে যে এই বাচ্চা সন্তান পৃথিবীতে আসলে আমি পুরোপুরি বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, আমাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, এই চিন্তাটা থাকবে না। এটা ইমরানের স্ত্রী মানত করেছিলেন, মারিয়ামের মা, ঈসা আলাইহিস সালামের নানি। খুব সহজে বুঝতে পারবেন। তার পৃথিবীতে আসবে ইমরানের স্ত্রীর পেট থেকে মারিয়াম, আর মারিয়ামের পেট থেকে আসবে ঈসা আলাইহিস সালাম। একসাথে 3-4টা নবী জয়েন হচ্ছে, তো ওই জন্য বিষয়টি স্পষ্ট হচ্ছে না বা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে।
তো আজকে স্পষ্ট করে এবং বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মারিয়ামের আব্বা ইমরান মানত করেছিলেন কিসের? একটা সন্তানের, কিন্তু মেয়ের সন্তান জন্ম নিল। তো তিনি বলেছিলেন যে আমি যে দোয়া করেছিলাম তো আমার দোয়া কি হবে? আমি যে দোয়া করেছিলাম তো আমার দোয়াটা কি হবে? তো আল্লাহ ওখানে বললেন এই সাদা করো কালুনসা, তুমি তো মনে করছো যে, আর মারিয়াম বলছেন যে পুরুষ সন্তান কন্যা সন্তানের মতো নয়, মানে পুরুষে যে কাজ করবে মেয়ে ছিল সে কাজ পারবে না, এটা মারিয়ামের মা বলছে। কিন্তু মারিয়ামে কি আসেনি, পেটের ভিতরে জন্ম নেওয়ার পরে পরে এই বাক্য তিনি বলছেন যে এই সাদা করো কালুনসা, আমার তো মেয়ে সন্তান হয়েছে, আমি তো মেয়ে সন্তান চাইনি, আমি পুরুষ চেয়েছি, ছেলে সন্তান চেয়েছি। তার মানে এই আয়াত আরও আমাদের জন্য প্রমাণ করে যে আপনি চাইলেও হবে না, আপনি যেটাই করবেন যে এটাই মনে করবেন যে আমি কল্যাণকর, সেটা ভুল। আপনি মনে করবেন যে এটার কল্যাণ আছে বা এটাই চাইবো, এটা ভুল হিসাব। আল্লাহ বলছেন এই তাদ্দা করো কালুন সব, তুমি যেটা চাইবে সেটা হবে না। তুমি ছেলে চেয়েছিলে, আমি মেয়ে সন্তান দিয়েছি, আর এই মেয়ে সন্তান লক্ষ কোটি ছেলের চাইতে দামি, সে মেয়েকে মারিয়াম, যা লক্ষ কোটি ছেলের চেয়ে দামি মেয়ে হচ্ছে এই মারিয়াম। এই মারিয়াম এসেছে। তো ইমরানের স্ত্রী মারিয়ামকে মসজিদের খাদেমা হিসাবে রেখে দিলেন। কোন মসজিদের? মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদেস, সেই মসজিদের খাদেমা হিসাবে রেখে দিলেন। তো এই খাদেমা তার দায়িত্ব কে নেবেন? এই যে একটা বানি ইসরায়েলদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক কি? যে সবাই চাইছে যে মারিয়ামের দায়িত্ব আমি নেব, সবাই আল্লাহ বলা, সবাই কিন্তু মসজিদুল আকসাতে আল্লাহর ইবাদত করে, দাইয়াল আল্লাহ, এবং সেখানে জাকারিয়া আলাইহিস সালামও আছেন। তো আল্লাহ বললেন যে মারিয়ামের দায়িত্ব যে নেবে তার পরীক্ষা শুরু হচ্ছে যে তোমরা যে তাওরাত লিখেছে, মুসা আলাইহিস সালামের তাওরাত, সেই তাওরাত যে কলম দিয়ে তোমরা ব্যবহার করেছ, সেই কলম তোমরা পানিতে ফেলে দিবে। যদি কলম পানিতে ডুবে যায় তাহলে সে নাকাম হয়ে যাবে, আর যারটা ভেসে যাবে সে সফলতা অর্জন করবে, সেই মারিয়ামের দায়িত্ব পালন করবে। এবং আরেকটা নিদর্শন দিলেন যে নদীর স্রোত যেদিকে যাবে কলম ফেলে দিলে, যদি তোমরা চলমান পানিতে কলম ফেলো তাহলে যেদিকে পানি চলে যাচ্ছে ওই দিকে যদি কলম চলে যায় তোমাদের, তাহলে তোমরা নাকাম হয়ে যাবে, তোমরা পরীক্ষায় পাস করতে পারবে না। আর ওই কলম যদি যেদিকে পানি যাচ্ছিল তার উল্টা দিক যদি আসে তাহলে সেই মারিয়ামের দায়িত্ব পালন করবে। সকলেই কলম ফেলে দিল, সকলের কলম এদিকে যেতে আরম্ভ করলো যেদিকে পানি চলমান ছিল, আর জাকারিয়া আলাইহিস সালামের কলম এদিকে উঠতে লাগলো, মানে জাকারিয়া আলাইহিস সালামের কলম উল্টা দিকে উজানে উঠতে আরম্ভ করল। তো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্ব পেলেন। মারিয়াম এবং জাকারিয়া এরা হচ্ছে খালু। সেখানে দেখলেন অসময়ের ফল, তা আমরা ইতিহাস পেশ করেছি। অসময়ের ফল কার নিকটে? মারিয়ামের নিকটে। এবার আল্লাহর নিকটে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ওই যে মারিয়ামের নিকটে অসময়ের ফল আল্লাহ দিয়েছে তাকে খাদ্য। তো জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে তুমি যদি মারিয়ামকে অসময়ের ফল দিতে পারো তাহলে আমাকে বাচ্চা দিতে পারো। তখন দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তুমি আমাকে একটা সন্তান দান করো। তো জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, এবং আল্লাহর নাম রেখে দিলেন ইয়াহিয়া, মানে জাকারিয়ার গর্ভে জন্ম নিলেন কে? ইয়াহিয়া আলাইহিস সালাম। এখনো কিন্তু ঈসা আলাইহিস সালামের আসার সূচনা হয়নি। আল্লাহ রাস্তা পরিষ্কার করেছেন কাকে দিয়ে? জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে এবং ঈসা আলাইহিস সালামকে দিয়ে। অন্তত তোমরা দুজন তো সন্দেহ পোষণ করবে না। সারা পৃথিবীর মানুষ যদি ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসাবে না মান্যতা দেয়, অন্তত তোমরা দুজন তো মান্যতা দিবে। এই জন্য জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়ামের ঘরে অসমের ফল দিলেন। বৃদ্ধ অবস্থায় চুল পেকে গিয়েছে, চামড়া জড়ো হয়ে গেছে, তার স্ত্রী বন্ধা, এই বাঝা মায়ের পেট থেকে জন্ম নিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, যাতে জাকারিয়া সন্দেহ না করে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের বেটা নয়, এটা যাতে সন্দেহ না করে। এরপরে আল্লাহ বললেন যে হে জাকারিয়া, তুমি
তোমার নিদর্শন হচ্ছে তুমি মানুষের সাথে 3 দিন কথা বলবে না। কি বলবে না? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে যখন মনোনীত করেন, যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সেই বান্দার প্রতি আল্লাহ দায়িত্ব দিয়ে দেন। দায়িত্ব কি? আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া, সেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। তো জাকারিয়াকে বললেন তুমি 3 দিন মানুষের সাথে কথা বলবে না, একদম মুখ খুলবে না, মুখকে বন্ধ রাখবে। মুখ খুললে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলি বলতে হবে। একটা বাক্য মুখ দিয়ে বলা যাবে না। আল্লাহ জাকারিয়াকে 3 দিন কথা বলা নিষেধ করে দিলেন, যা বলবে ইশারায় বলতে হবে এবং মুখ খুললেই আপনাকে দোয়া বলতে হবে, তাহলে আপনার সন্তান হবে। সন্তানের সুসংবাদ জাকারিয়া আলাইহিস সালাম পেলেন। আমরা যে ইতিহাস ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, ফেরেশতারা ডেকে বললেন এই মারইয়াম, আন্নাল্লাহা ইউবাশশিরুকা মিনহু বিকালিমাতিন, আল্লাহ আপনাকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন। কালেমাটি কি? ইসমুহু মাসিহু ঈসা ইবনে মারইয়াম। সেই কালেমাটি হচ্ছে যে আপনার পেট থেকে জন্ম নেবে ঈসা আলাইহিস সালাম। কালেমাটা কি? আপনার পেট থেকে জন্ম নেবেন ঈসা আলাইহিস সালাম। তো মারিয়াম বলছেন যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না, কোনো পুরুষ আমাকে দেখলো না, আমার পেটে বাচ্চা। তো ওখানে তিনি বললেন, জাকারিয়াকে বলেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ, আমি বান্দা, আমার স্ত্রী বন্ধা, আর আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কীভাবে বাচ্চা হতে পারে? তো আল্লাহ ওখানে বললেন যে আমি যা ইচ্ছা তা করতে পারি, আমি যা ইচ্ছা তা করতে পারি, আল্লাহ বললেন। আর মারিয়াম যখন বললেন যে আমার পুরুষ ছাড়া আমার পেটে বাচ্চা কিভাবে আসবে, তো আল্লাহ এখানে বললেন যে আমি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। দুটো বাক্য দুরকম, আমি যা ইচ্ছা তা তৈরি করতে পারি এবং আমি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। কুন ফায়াকুন, ইযা ক্বালা আমারা ফায়াকুনু কুন ফায়াকুন, তোমার পেটে বাচ্চা আসবে এটা আমার জন্য খুব জটিল নয়, শুধু আমি বলবো কুন ফায়াকুন, হয়ে যা হয়ে যাবে। আমি শুধু হয়ে যেতে বলবো, হয়ে যাবে, এটা আমার জন্য কোনো আশ্চর্য ব্যাপার নয়, এটা আমার জন্য কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন। এরপরে ইতিহাস শুরু হচ্ছে যে ইমরান এবং মারিয়াম, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম এতটি নবীর তৎকালীন সে সময় ছিলেন মসজিদুল আকসাতে ইবাদত করার জন্য, মসজিদুল আকসাতে ইবাদত করার জন্য। এবং তৎকালীন 3 জন নবী একসাথে কাজ করছেন, দাওয়াতি কাজ, একসাথে দাওয়াতি কাজ করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে সুসংবাদ দিচ্ছেন কিসে? অথচ ঈসা আলাইহিস সালাম এখনো কি আছে? পেটের ভিতরে আছেন। সে সময় সুসংবাদ কি দিচ্ছেন? ওয়া রাসূলান, তিনি বলছেন ওয়া বানি ইসরাঈল ওয়া রাসূলান বানি ইসরাঈল, সে বানি ইসরাঈলদের রাসূল হবে। আপনার পেটে যেটা আসবে সেটা কি হবে? বানি ইসরাঈলদের রাসূল হবে। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন এবং রাসূল ছিলেন। তারপরে তিনি বলছেন যে আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, সে বলবে নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়র, অবশ্যই আমি তোমাদের জন্য কাদা মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করব। ফাউফুকু ফিহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, এবং এই কাদা মাটি দিয়ে যে জায়গা পাখি তৈরি করব সেটাতে আমি ফুঁক দেবো। কাদার মাটিতে কি দেবো? আমি ফুঁক দেবো, আর সেটা আল্লাহর হুকুমে আকাশে উড়ে যাবে পাখি হয়ে। এটাই ঈসা আলাইহিস সালামের মুজিজা। এটা কাকে শুনেছেন? মারিয়ামকে শুনেছেন। অথচ ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? পেটের ভিতরে। আল্লাহ শোনাচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তো মাটি নেবেন, ফুঁক দিবেন, আকাশে আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়ে যাবে এই মাটি। এটা ঈসা আলাইহিস সালামের হাতের মুজিজা। এরপরে বলছেন ওয়া উবরিবুল আকমাহা ওয়াল আবসারা ওয়া উহিল মাউতা, এবং তিনি তোমাদের জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগ এবং ওয়া উহিল মাউতা, এবং মৃত্যুকে জীবিত করে দিবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তোমাদের জন্ম অন্ধ, যার চোখ নেই, অন্ধ একেবারে, হাত দিবে
আল্লাহর রহমতে সেটা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবং ওয়াহিল মাউতা, এবং মৃত্যু মানুষকে ঈসা আলাইহিস সালাম জীবিত করে দিবেন, এটা তার মুজিজা। আরেকটা মুজিজা বলেন ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাক্কিরুনা ওয়া মা তাদাক্কিরুনা ফি বুয়ুতিকুম। আর আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তোমরা বাড়িতে কি খেয়েছো এবং বাড়িতে কি রেখেছো সেটা তিনি বলে দিবেন। সব কোরআন মাজিদের আয়াত, সূরা আল ইমরান, একটাও হাদিসের কথা নয়। ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা যা খেয়েছো এবং তোমরা যা বাড়িতে রেখে এসেছো তা তিনি তোমাদের বলে দিবেন। এই বাক্যটা আমরা ছিঁড়ে এসেছিলাম, আর এই বাক্যটা হয়ে গেল মাজাকের বাক্য। এই বাক্যটা কি হয়ে গেল, হাসি ঠাট্টারের হয়ে গেল। একজন এসে বলছেন যে আজকে বলুন তো আমি কি খেয়ে এসেছি, অবাক দুনিয়া। আজকে আপনি বলুন তো আমি বাড়িতে কি খেয়ে এসেছি। ওই ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন যে তিনি কি খেয়ে এসেছেন, কিন্তু কি খেয়ে এসেছেন বা কি খেয়েছে বা বাড়িতে কি রেখেছে এটা বলার বিষয় নয়। বলার বিষয় হচ্ছে তিনের একটা মুজিজা, এই মুজিজা থেকে বনি ইসরাইল দ্বীন ইসলাম তাওহীদ গ্রহণ করবে, এটাই তার দায়িত্ব। যে আমাকে রাসূল হিসেবে মানবে, এটাই তার উদ্দেশ্য। তিনি কি খেয়ে আসবেন, তিনি কি খেতে পারছেন বা কি আছে, এটা তার উদ্দেশ্য নয়। অথচ ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন, তিনি বলেছেন। লোকজন এসে বলতেন আজকে কি খেয়েছি বলেন তো, আমার বাড়িতে আজকে কি রান্না হয়েছে বলেন তো। ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে বুঝতে পারলেন যে এরা এই বাক্য নিয়ে আমার সাথে কি করছে, মাজাক করছে, ঠাট্টা করছে। এই বাক্য নিয়ে আমরা কি করছে, মাজাক করছে, মানে এরা আমাকে রাসূল হিসেবে মানবে না। এরা কি হিসেবে মানবে না, রাসূল হিসেবে মানবে না, এরা আমাদের সাথে মাজাক করছে। দেখেন তারপরে আয়াতগুলো আমরা পেশ করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াত আলায়াতাল লাকুম, নিশ্চয় এটি তোমাদের জন্য নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ওই একটা ছেড়ে এলাম যে আমি কি খেয়েছি সেটা বলেন তো, ওটা পরবর্তীতে তর্জমা আমরা করব। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং তিনি বলছেন আমার সামনে তোমাদের পূর্ববর্তী কিতাব তাওরাতে যা রয়েছে তার সত্যায়নকারী রূপে, ওয়ালিউহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, এবং তোমাদের উপর যা হারাম করে দেওয়া হয়েছে তা হালাল করতে। ওয়াজিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি তোমাদের নিকট এসেছি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, এবং আমাকে রাসূল হিসেবে মান্য করো, আমাকে রাসূল হিসেবে মান্য করো। মানে আমি নতুন কোনো কাহিনী নিয়ে আসিনি, আমি নতুন কোনো কথা নিয়ে আসিনি। মিনাত তাওরাত, মুসা আলাইহিস সালাম যে তাওরাত ছেড়ে গিয়েছে সেই কাজটা আমি পূর্ণ করতে এসেছি। আমাদের নবী তাই বলছেন যে আমি কোনো নতুন কথা নিয়ে আসিনি। কোন কথা নিয়ে আসেন, ঈসা আলাইহিস সালাম যে কথা নিয়ে এসেছেন সেই কথা আমি তোমাদের সামনে পেশ করছি। নবীদের এটা বৈশিষ্ট্য। এরপরে বলছেন যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু, নিশ্চয় আমার রব এবং তোমাদের রব, নিশ্চয় আমার রব এবং তোমাদের রব। ফাবুদু, সুতরাং তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয়টি সোজা রাস্তা। নিশ্চয়টি কি রাস্তা, সোজা রাস্তা। আসল কাহিনী বাকি আছে, যে ঈসা আলাইহিস সালাম কথা বলবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদের রব এবং তাদের রব। ফাবুদু, তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিধা রাস্তা। তার মানে রাস্তা অনেক রয়েছে, রাস্তা অনেক রয়েছে, যা বাম দিক ডান দিক ঝুঁকতে গেলে তা জাহান্নামে চলে যাবে। কিন্তু সোজা রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ যে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। এরপরে বলছেন যে ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা আমাদের সাথে কুফরি করছেন। কোন বাক্য নিয়ে, ওই যে একটু আগে বললাম যে আমি কি খেয়ে এসেছি বলেন তো, ওই বাক্যটা এখানে তর্জমা করছে। ফালাম্মা আহাসসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার কথা নিয়ে তারা কি করছেন, মাজাক করছেন, হাসি ঠাট্টা করছেন। তখন তিনি বললেন ক্বালা মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য কেউ আমাকে সাহায্য করবে কি?
ক্বালাল হাওয়ারিয়ুন, তো হাওয়ারিগণ বললেন নাহনু আনসারুল্লাহ, আমরা আপনাকে আল্লাহর জন্য সাহায্য করব, আমরাই আল্লাহর সাহায্যকারী। আমরাই কি? আল্লাহর সাহায্যকারী। এরপরে তিনি বলছেন যে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর পথে, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো আমরা মুসলিম। তো ক্বালাল হাওয়ারিয়ুন, এই 12 জন হাওয়ারি ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে কি দিবেন? স্বীকৃতি দিবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম কোথায় এসেছে? দুনিয়াতে আসেননি, মায়ের পেটে। কাকে শুনেছেন সুসংবাদ? মারিয়ামকে। কে শুনেছেন? আল্লাহ, ফেরেশতার মাধ্যমে। অথচ তিনি পেটে, এতগুলো বাক্য বিশ্লেষণ হচ্ছে, তিনি ঈসা আলাইহিস সালাম এখনো পেটের ভিতরে আছেন। মারিয়ামকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। এবং তিনি বলছেন যে ক্বালাল হাওয়ারিয়ুন, 12 জন হাওয়ারি, হাওয়ারি বলা হয় যে সে তৎকালীন 12 জন সাদা দিল, অর্থাৎ অন্তর পরিষ্কার স্বচ্ছ এরকম মানুষ, 12 জন মানুষ ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে কি দিবেন? স্বীকৃতি প্রদান করবেন। এবং কেউ কেউ আরো বিশ্লেষণ করেছে যে তারা সাদা ধবধবে পোশাক পরতেন, এই লোক তাদেরকে হাওয়ারিয়ুন বলা হতো। এবং কেউ কেউ বলেছে যে তারা ধোবি, কাপড় পরিষ্কার করত, এই জন্য তাদেরকে হাওয়ারিয়ুন বলা হতো। কিন্তু আসল হাওয়ারিয়ুন যাদের অন্তর পরিষ্কার, দিল পরিষ্কার, অন্তর পরিষ্কার, দিল পরিষ্কার, তারাই 12 জন ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মান্যতা দিবে, রাসূল হিসাবে মান্যতা দিবে। কিন্তু তার আগে আল্লাহ বলেছেন যে ঈসা এবং জাকারিয়া কাকে নবী হিসাবে সর্বপ্রথম মানবে? জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে সর্বপ্রথম এরা দুজন নবী হিসাবে মানবে, এরা দুজন নবী হিসাবে মানবে। 12 জন এরা পরে। এরপরে এই 12 জন লোক রাসূল ঈসা আলাইহিস সালামকে মেনে নিলেন রাসূল হিসাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই 12 জন লোক যখন মেনে নিল, তখন এক প্রকার লোক ষড়যন্ত্র করলো, কৌশল করলো, এবং আল্লাহ পাল্টা কৌশল করলো। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহর উত্তম কৌশলকারী, নিশ্চয় আল্লাহ উত্তম কৌশলকারী। কি ষড়যন্ত্র করলো? 12 জন হাওয়ারি ঈসা আলাইহিস সালামকে মান্যতা দিবেন, এবং এই 12 জন মানুষ মসজিদুল আকসাতে তাওহীদকে এমন করে প্রতিষ্ঠিত করলো, তাওহীদকে এমনভাবে প্রতিষ্ঠিত করলো যা তাওহীদ, যা নবীর বাণী মানুষের নিকটে পৌঁছাতে লাগলো। তখন যারা ইহুদি ধার্মিক, তারা ষড়যন্ত্রটা করলো যে ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে? পৃথিবী থেকে ঈসা আলাইহিস সালামকে সরিয়ে দিতে হবে। তো ওরা বলছে ওয়ামা কারু মাকারাল্লাহ, ওরা ষড়যন্ত্র কাকে? ঈসাকে হত্যা করার জন্য। আর আল্লাহ ষড়যন্ত্র করলেন যে ঈসাকে মারা যাবে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। তুমি কৌশল যতই করো, যতই মানুষকে অপবাদ দাও, যাই করো, কোনো লাভ হবে না। তুমি কৌশল করবে একটা, আল্লাহ বলছে আমি আর একটা কৌশল করব, তোমার কৌশল বিফল চলে যাবে। তুমি যেই ষড়যন্ত্র করছো সেই ষড়যন্ত্র কাজে আসবে না। পৃথিবীতে দেখেন অনেক মানুষ অনেক বিষয়ে ষড়যন্ত্র করে, কাউকে হটিয়ে দেওয়ার জন্য, কাউকে মেরে দেওয়ার জন্য, কাউকে পদত্যাগ করার জন্য। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মাকিরিন, তুমি যাই করো, আমি হচ্ছি উত্তম ষড়যন্ত্র করে। আমি কাউকে হটাবো, কাউকে রাখবো, কাউকে মারবো, কাউকে পদ দেবো, কাউকে সরকারে বানাবো, কাউকে পদকাতে নামিয়ে দেবো, এটা আমি আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম কৌশলকারী। চিন্তা ভাবনা করেছেন। এরপরে বলছেন যে আমি হচ্ছে উত্তম কৌশলকারী। এবার বলছেন কয়েকটা আয়াত বাদ দিয়ে, ইন্না মাসালা ঈসা ইন্নাল্লাহ কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের সৃষ্টিটা আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবে, তো আদম আলাইহিস সালাম থেকে কঠিন নয়। আদম আলাইহিস সালামকে বানাচ্ছিলাম বাপ মা ছাড়া, আর ঈসাকে তো বানিয়েছি বাপ ছাড়া, মা তো আছে। তাহলে আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করার চেয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করাটা কঠিন ছিল। ওনার বাপও ছিল না, মাও ছিল না। ইনার তো মা আছে, বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। তাহলে আল্লাহ বলছে ইন্না মাসালা ঈসা ইন্নাল্লাহ কামাসালি আদম, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত, সৃষ্টির দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু মিন তুরাব, আমি তাকে মিট্টি থেকে তৈরি করেছি। সুম্মা ক্বালা, তারপর আমি বলেছি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। এই কালেমাটাই বলছিলাম, এই কালেমাটাই বলছিলাম, কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এবার আলোচনা করব ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামে বলছেন, এতক্ষণ আল ইমরান বলছিলাম, এবার সূরা আল মায়েদা অর্থাৎ সূরা মারইয়ামের আলোচনা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহামালাতুহু ফাওতাবাজাত বিহি মাকানান কসিয়া। অতঃপর যখন তাকে গর্ভে ধারণ করলেন কে? মারিয়াম, তখন তিনি মসজিদুল আকসা থেকে দূরবর্তী স্থানে চলে গেলেন। আলোচনা কিছু হচ্ছে মসজিদুল আকসা, তিনি দূর পূর্ববর্তী স্থানে চলে গেলেন। এরপরে তিনি বলছেন ফাজাহাল মাকাজু ইলা জিজিল নাকলাতি, এবং প্রসাব বেদনা তাকে টেনে নিয়ে আসলো খেজুর গাছের নিকটে। প্রসাব বেদনা তাকে টেনে নিয়ে আসলো কোথায়? খেজুর গাছের নিকটে। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। এবার মারিয়াম বলছে, হায় হায় আফসোস, আমি যদি মরে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কেউ না চিনতো মারিয়মকে, কেউ না জানতো মারিয়মকে, তাহলে কত না ভালো হতো। মানুষের নিকটে কি বলবো, আমার পেটে বাচ্চা, জনগণ আমাকে কি বলবে, হায় হায় আফসোস, আমি যদি মরে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কেউ না চিনতো মারিয়মকে, কেউ না জানতো মারিয়মকে, তাহলে কত না ভালো হতো। এবার আল্লাহ বলছে, সুসংবাদ দিচ্ছেন, খানা দাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি। ফেরেশতা নিচ থেকে ডেকে বলছেন, তুমি চিন্তা করো না। কি করো না? চিন্তা করো না। কদ জাআলা রাব্বিকা তাহতিকা সারিয়া, তোমার রব তোমার জন্য নিচ থেকে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? ঝর্ণা সৃষ্টি করেছেন, যা তুমি পান করবে। ফাকুলি ওয়াসারাবি ওয়াকরি আইনা, তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। ফাইম্মা তারিয়ান্না মিনাল আহাদি বাসারা, মিনাল বাসারি আহাদা, যদি কোনো মানুষ দেখতে পায় এবং তোমাকে যদি জিজ্ঞাসা করে, ফাকুলি, তাহলে তুমি বলবে, ইন্নী নাজারতু লিরহমানি সওমা, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। ঘুমাচ্ছেন, আলোচনা বুঝতে পারছেন না। মারিয়াম কি বলছেন? মারিয়ামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে তুমি কেন এখানে, তোমার পেটে কেন বাচ্চা, তাহলে তুমি বলবে ক্বালা কুলি লিরহমানি ইন্নী নাজারতু লিরহমানি সওমা, আমি রহমানের নিকট চুপ থাকার মানত করেছি। ফালাল উকিল্লিমাল ইনসিয়া, ফালাল উকিল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি তোমাদের সাথে কিছুতেই কথা বলবো না। কে বলছেন? মারিয়াম। সবসময় জুবান চালালে হবে না। ওখানে জাকারিয়াকে বলছেন মুখ খুলতে পারবে না, কয়দিন? 3 দিন। এখানে বলছে কোনো মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা বলবে না। কি বলবে? আমি চুপ মানত করেছি, কথা বন্ধ করা। তার মানে আপনি যে কত জুবান চালিয়েছেন তত হিসাব নেই, বেহিসাব। আপনি যে কত মানুষের বদনাম করেছেন তত বেহিসাব, শেষ নেই। তার মানে মারিয়ামকে বললেন যে মারিয়াম, তুমি মানুষকে বলে দিবে আমি কথা বলা, অর্থাৎ চুপ করার মানত করেছি, কোনো কথা বলবো না। মানত করলেন মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নিষেধ করে দিলেন কথা বলার জন্য। এরপরে বলছেন যে তারপরে তিনি মারিয়াম আলাইহিস সালাম চলে আসলেন কোথায়? কোলে করে নিয়ে ঈসা আলাইহিস সালামকে নিজ কমের নিকটে। কার নিকট আসলেন? নিজ কমে। ফাআতাত বিহি কওমাহা, তিনি তার নিজ কওমের নিকটে আসলেন। নিজ কওমের নিকটে আসলো, তখন বলছেন কল ইয়া মারিয়াম, এই মারিয়াম, লাকাদ জিতা শাইআন ফারিয়া, তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছো। যখন জনগণের নিকটে আসলো মারিয়াম বাচ্চা কোলে নিয়ে, তখন জনগণ বলছেন, এই মারিয়াম, তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছো। এ কোথায় পেলে? কে বলছে? বানি ইসরাইল, এ তো মামা খারাম জাতি। তুমি এই এত কোথায় পেলে? তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়েছো। ইয়া উক্তা হারুন, এই হারুনের বোন, মাকানা আবু কিমরা আসাইয়্যু ওয়া মাকানা উম্মিকা বাকিয়া, এই হারুনের বোন, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। কি বলছেন? তোমার বাপও ভালো মানুষ ছিল, তোমার মাও ভালো মানুষ ছিল, তুমি অবৈধ সন্তান কোথায় পেলে? অবৈধ সন্তান কোথায় পেলে? তো আল্লাহ তো বলেছে মারিয়ামকে কথা বলবে না। এতগুলো বাক্য বলছেন, মারিয়াম চুপ। এরপরে মারিয়াম আলাইহিস সালাম বলছে ফাসারাত ইলাই, সেই মারিয়াম আলাইহিস সালাম বাচ্চাটার দিকে ইশারা
কি করে দিলেন? বাচ্চা কথা বলবে তো, বাচ্চার দিকে ইশারা করে দিলেন। মারিয়াম, সূরা মারিয়ামের ঘটনা বলছি আপনাকে। যখন এ বাক্য বললেন যে ইয়া মুক্তি, এই হারুনের কম, তুমি এই বাচ্চা, তোমার বাপ ভালো মানুষ, তোমার মা ব্যভিচারিণী ছিল না, তুমি এই অবৈধ বাচ্চা কোথায় পেলে? তখন মারিয়াম আলাইহিস সালাম ফাসারাত এলাই, বাচ্চার দিকে ইশারা করে দিলেন। কালু, তারা বলল, নুকাল্লিমু কাইফা মা কানা ফি মাহদিস সাবিয়া, কোলের শিশু কিভাবে আমরা তার সাথে কথা বলবো? বনী ইসরাঈল বলছে, কিভাবে আমরা তার সাথে কথা বলবো? এ তো ছোট বাচ্চা, যার মুখ ফুটেনি, দুধ পান করছে, একেবারে ছোট শিশু বাচ্চা, দোলনায় দোলছে, এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? কিভাবে আমরা কথা বলবো? আপনি যে ইশারা করে দেখিয়ে দিলেন এই বাচ্চার সাথে কথা বলবো, আমরা কি খাপা? এই বাচ্চার সাথে কথা বলা যাবে? ছোট বাচ্চার সাথে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ছেলে বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। কি বললেন? ছোট বাচ্চা। কত ছোট বাচ্চা? একেবারে ছোট, 1, 2, 3, 3 মিনিটের বাচ্চা। কি বলছেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। কার বান্দা? আমি আল্লাহর বান্দা। ওয়াজআলনিল কিতাবা ওয়ান নাবিয়্যা, এবং আমাকে আতানিল কিতাব ওয়াজআলনিন নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করা হয়েছে। ছোট বাচ্চা মায়ের পবিত্রতা বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? মায়ের পবিত্রতা, আমার মা অবৈধ নয়, এবং আমি যে পৃথিবীতে এসেছি আমি অবৈধ নয়, আমি একজন নবী, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, মায়ের পেট থেকে এসেছি। তার মানে বনী ইসরাঈল বলছিল যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। কার বেটা? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলা যাবে না? আর নাউজুবিল্লাহ বলবেন তো? তো ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা বলতো এটা আল্লাহর বেটা, আর মারিয়ামকে বলতো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, এটা স্মরণ করতো। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়াজআলনিন নাবিয়্যা, এবং আমাকে নবী করা হয়েছে। তারপরে আয়াত বলছেন যে ওয়াবিররা ওয়ালিদা, তারপরে আয়াত বলছেন যে তিনি বলছেন যে আমাকে মায়ের অনুগত করা হয়েছে, আমি মায়ের পেট থেকে এসেছি, আমি বৈধ সন্তান। এই ছোট বাচ্চা মায়ের পবিত্রতা বর্ণনা করে দিলেন। কি করে দিলেন? বর্ণনা করে দিলেন। ইতিহাস অনেক ছিল, সময়ের শেষের দিকে শেষের 2-1টি মুদ্রা কথা বলে আলোচনা শেষ করব। আলোচনা চলছে মসজিদুল আকসাতে। এই 3 জন নবী বড় হয়ে মসজিদুল আকসাতে দাওয়াতি কাজ করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম 3 বছরের ছোট বড়। ইনারা দাওয়াতি কাজ করতে লাগলেন। দাওয়াতি কাজ করতে করতে এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া হয়েছিল এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে রাজার দরবারে পেশ করা হয়েছিল এবং রাজা একটা মেয়ের সাথে ব্যভিচার করেছিল এবং সেই রাজা বলেছিলেন যে এটার বৈধতা দিতে হবে, এটা জায়েজ করতে হবে, কিন্তু তাওরাত ইনজিলে সেটা হারাম ছিল। ঈসা আলাইহিস সালাম সেটাকে হারাম ঘোষণা করে দিলেন। তখন রাজা যেই মেয়েটার সাথে খারাপ আচরণ করেছিল সেই মেয়েটা বলছিল যে আমাদের বিপক্ষে ফতোয়া দিবে, যে আমাদের বিপক্ষে ফতোয়া দিবে তার গর্দন কেটে নিয়ে এসে এখানে নিয়ে আসেন, তাহলে আমি খুশি হব। তারপরে ইয়াহইয়া আলাইহিস সালামের গর্দনটা কেটে সেই মেয়ের নিকটে নিয়ে আসা হয়েছিল। আপনি চিন্তা করছেন যারাই ফতোয়া দিয়েছেন, যারাই আলোচনা করেছেন তাদেরই তো বদনাম আপনারাও করেছেন। আপনারা কি বনী ইসরাঈল থেকে কম আছে? ওরা তো বনী ইসরাঈল, ওরা নবীকে ছাড়েনি, ওরা নবীকে হত্যা করেছে, ওরা মানুষকে অপবাদ দিয়েছে। আমরা কোন বনী ইসরাঈল ভাই? আমরাও বনী ইসরাঈল। বনী ইসরাঈল থেকে একটু কম নয়। কারো অপবাদ দিতে বলে আমরা ছাড়বো না। যেরকম মারিয়ামকে অপবাদ দিয়েছে এটা আল্লাহর বেটা এবং মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, আল্লাহ পবিত্র করে বললেন যে এটা নয়, এটা হচ্ছে মারিয়ামের পেট থেকে এসেছি। তিনি বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং আমি নবী, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আমরা আলোচনা করব এই ঈসা এবং মারিয়াম নিয়ে। তার মানে ছোট বাচ্চা কথা বললে আল্লাহ তাকে পাক পবিত্র করে দিলেন, তাকে পাক পবিত্র ঘোষণা করে দিলেন। আপনাদের মুসল্লিদের অনেক প্রবলেম, অনেক পরিকল্পনা থাকে, যেরকম কিছু মানুষ ফজরের সালাতে আসে না, তারপরে বলছে যে ইমাম সাহেব বড় বড় লম্বা লম্বা সুরা পড়ছে, ফজরের নামাজই পড়ে না। অবাক দুনিয়া ভাই, ফজরের নামাজ না পড়ে বলছে লম্বা লম্বা সুরা, অতক্ষণ দাঁড় করা যায়? কতক্ষণ থাকা যায়? সেইরূপই ঈসা আলাইহিস সালামকে কি অনুসরণ করা যায়? বনী ইসরাঈল তো বলেছিল কীভাবে একে মানবো? বাপ নেই ফের বেটা, বাপ নেই ফের বেটা। এই বনী ইসরাঈলেরাও ফজরে আসবে না, ইমাম লম্বা লম্বা
ও তো জানলো না ঈসা আলাইহিস সালামের মতনই। কী হবে ভাই? অপবাদ দিয়ে মানুষের কী হবে? কী লাভ করতে পারবেন? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনে রাখবেন, আপনি যত ষড়যন্ত্র করবেন লাভ হবেন না, কোনো লাভ করতে পারবেন না। অপবাদ যতই দেন, যতই গীবত করেন আর যতই বদনাম করেন, লাভ কিছু হবে না। শেষ পর্যায়ে দেখবেন আল্লাহ পাক করে আপনাকে পবিত্র করে আল্লাহ আপনাকে উচ্চ মানের মর্যাদা দেবেন। অযথা বদনাম লাগাবেন না। সূরা